ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আপকামিং ডাব্লিউবি পঞ্চায়েত এক্সাম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট হবে, যেখানে প্রায় 12,000 মতো ভ্যাকেন্সি রয়েছে আপাততভাবে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেখানে যারা পরীক্ষা দেবে তাদের জন্য পঞ্চায়েতের দুটি বিষয়, সেটা হচ্ছে গ্রাম সভা এবং গ্রাম সংসদ। এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে বহু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে এবং পঞ্চায়েতের এই পরীক্ষাতেও আসবে। আজকে আমরা গ্রাম সভার সমস্ত বিষয়, কবে মিটিং হয়, কারা এখানে থাকেন, মিটিং কে ডাকেন, এবং গ্রাম সংসদের সমস্ত বিষয়, কার্যাবলী, সংবিধানের কোন ধারায় উল্লেখ করা আছে, ডিটেলসে আলোচনা করে দেবো। যারা পঞ্চায়েতে পরীক্ষা দেবে এবং যাদের এই বিষয়টা কাজে লাগবে ভাবছো, তারা অবশ্যই ভিডিওটি দেখো। আমাদের প্রথম আলোচনা বিষয় গ্রাম সংসদ। গ্রাম সংসদটা কি না, গ্রাম সংসদ হলো গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর। প্রশ্ন আসে গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর কোনটা, সেটা হবে গ্রাম সংসদ। কিন্তু যদি বলা হয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটা, তখন হবে গ্রাম পঞ্চায়েত। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো সবার উপরে থাকে জেলা পরিষদ, তারপরে থাকে পঞ্চায়েত সমিতি এবং সবার শেষে থাকে গ্রাম পঞ্চায়েত, জিপি। নম্বর যেটা দেখব যে কতগুলি গ্রাম সংসদ নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। ব্র্যাকেটে লিখেছি গ্রাম নিয়ে নয়, অর্থাৎ কতগুলো গ্রাম নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়, এই যে ধারণাটা অনেকের মধ্যে আছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সত্য নয়। ধরে নেওয়া যাক একটা গ্রাম পঞ্চায়েত যার মধ্যে সংসদ রয়েছে মোট 10টি, তাহলে অনেকে ভাবতে পারো এই 10টি সংসদের মধ্যে 10টি গ্রাম আছে, তা কিন্তু নয়। গ্রাম পঞ্চায়েত 10টি সংসদ আছে মানে এখানে গ্রাম থাকতে পারে, ভিলেজ থাকতে পারে 10টি, 10-এর বেশি থাকতে পারে, আবার 10-এর কম, অর্থাৎ 11টা গ্রাম থাকতে পারে, আবার 10-এর কম মানে 9টা গ্রামও থাকতে পারে। অর্থাৎ গ্রামের সঙ্গে কিন্তু গ্রাম পঞ্চায়েতের সম্পর্ক সরাসরি নয়, সরাসরি সম্পর্ক হচ্ছে গ্রাম সংসদের সাথে। কেন বলছি, কারণ এই যে 10টা সংসদ, এটা যদি প্রতিটা গ্রামে একটি করে সংসদ থাকে তাহলে 10খানা গ্রাম হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কোনো জায়গায় দেখা গেছে যে কোনো একটা গ্রামে জনসংখ্যা বেশি, এবং তোমরা জানো যে 1200 ভোটার যদি কোনো একটা গ্রামে হয়ে যায়, তাহলে সেটাকে বুথটাকে ভাঙা হয় আর কি, দুটো বুথ হয়ে যায়। অর্থাৎ একই গ্রামে দুটো সংসদ বা 3টে সংসদও থাকতে পারে। তার মানে 11টা যে 10টা গ্রামের মধ্যে যদি এরকম কিছু গ্রাম থাকে যেখানে দুটো সংসদ বা 3টে সংসদ আছে, তাহলে গ্রামের সংখ্যা কিন্তু 10-এর কম হবে, অর্থাৎ সংখ্যাটা কমে গেল। একই রকমভাবে এমন কিছু গ্রাম আছে যেখানে জনসংখ্যা কম, অর্থাৎ পার্শ্ববর্তী গ্রাম থেকে জনসংখ্যা নিয়ে দুটো গ্রামকে মার্জ করে বা একটা গ্রামের কিছু অংশ নিয়ে সংসদ তৈরি করা হয় 1200 ভোটার, ফলে সেক্ষেত্রে গ্রামের সংখ্যা বেড়ে যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম গ্রাম পঞ্চায়েত তৈরি হয় গ্রাম সংসদ নিয়ে। এই সংসদ সংখ্যাটাই গ্রাম সংখ্যা নয়, কারণ সংসদ সংখ্যা যতটা ততগুলি গ্রাম হতে পারে, সংসদ সংখ্যা যতটা তার থেকে বেশি গ্রাম হতে পারে, আবার সংসদ সংখ্যা যতগুলো তার থেকে কম গ্রামও হতে পারে। এরপরে যেটা আমরা দেখব, এই যে গ্রাম সংসদের কথা বলছি, এর সদস্য কারা। গ্রাম সংসদের প্রতিটি ভোটার, অর্থাৎ ওই যে একটা গ্রাম সংসদের কথা বললাম যেটা একটা গ্রাম নিয়ে হতে পারে, দুটো গ্রাম নিয়ে হতে পারে, বা একটা গ্রামের কিছু অংশ নিয়ে হতে পারে, তার সদস্য হচ্ছে ওই এলাকার সমস্ত ভোটার যাদের নাম বর্তমানে ভোটার তালিকায় আছে। ভোটার কার্ড থাকলেই সে কিন্তু সদস্য নয়, সেই কার্ড যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু হবে না। অর্থাৎ যার নাম ভোটার তালিকায় আছে তারা সদস্য। এই সদস্যটা ম্যাক্সিমাম আমি একটু আগে আলোচনা করলাম 1200-র বেশি যখন হয়ে যাবে সেটা কিন্তু সংসদটা ভেঙে গিয়ে দুটো সংসদ হয়ে যাবে। নেক্সট দেখব এই যে সংসদের কথা, গ্রাম সংসদের কথা, এটা কিন্তু সংবিধানের কোনো ধারাতে আলাদাভাবে উল্লেখ করা নেই। কিন্তু 1973 সালের যে সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হলো, সেই আইনের 16A ধারায় উল্লেখ করা আছে। এখান থেকে প্রশ্ন আসে যে কত নম্বর ধারায় উল্লেখ করা আছে 1973 সালে আইনের, সেটা হচ্ছে 16A ধারা। পরবর্তী ক্ষেত্রে আইনের বহুবার পরিবর্তন হয়েছে, সেগুলো জানার দরকার নেই। কিন্তু সংবিধানে কোনো নির্দিষ্ট ধারাতে এটা উল্লেখ করা নেই। তবে একটা ধারার কথা তোমরা মনে রাখতে পারো, 243-এর বি, যেখানে কম্পোজিশন অফ গ্রাম পঞ্চায়েতের কথা উল্লেখ করা আছে, সেখানে এই বিষয়ে উল্লেখ করা আছে সামান্য কিছু বিষয়, কিন্তু কোনো ধারাতে গ্রাম সংসদ এই শব্দটা উল্লেখ করা নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা সংবিধানের ধারা। নেক্সট আমরা দেখব নিয়ম অনুযায়ী বছরে দুবার, এটা খুব ইম্পর্টেন্ট, যে কবার সভা অনুষ্ঠিত হতেই হবে। গ্রাম সংসদের সভা বছরে দুবার মিনিমাম হতেই হবে। এর যে ইয়ারলি মানে বার্ষিক সভাটা হয় মে মাসে, এবং ওদের অর্ধবার্ষিক বা হাফ ইয়ারলির যে সভাটা হয় সেটা নভেম্বর মাসে। এই দুটো মাস খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্ন আসে কোন মাসে অনুষ্ঠিত হয়, মে মাসে, আর হাফ ইয়ারলিটা হয় নভেম্বর মাসে। নেক্সট যেটা দেখব, এই যে সভাটা, সেই সভাটা কে ডাকেন। সভাটা ডাকেন গ্রাম প্রধান, অর্থাৎ ওই যে পঞ্চায়েতের যিনি প্রধান, এই গ্রাম প্রধান বলতে অবশ্যই পঞ্চায়েত প্রধান, তিনি ডাকেন, এবং সভাপতি করেন ওই পঞ্চায়েতের প্রধান, তিনি না থাকলে উপপ্রধান,
বা ওই যে সংসদ এলাকার যে সদস্য তিনি। এবার অপশনে বিভিন্ন অনুযায়ী উত্তর হবে, যদি প্রধান থাকে প্রধান উত্তর হবে। এবার এইখানে 3টে অপশন দেওয়া আছে কেন, তার কারণ হচ্ছে দেখা গেল এই যে মিটিংটা হয় সেই সময় একটা পঞ্চায়েতে আমি আলোচনা করলাম যে 10টা সংসদ আছে, তাহলে দেখা গেলো একদিনে 2টো বা 3টে সংসদের মিটিং হচ্ছে। যদি এরকম ডেট পড়ে যায় সেক্ষেত্রে প্রধান নিশ্চয়ই সব জায়গায় উপস্থিত হতে পারবেন না, বা প্রধানও একজন কোনো একটা এলাকার সদস্য, তিনি সেখানে যেতে পারেন। ফলে এইগুলো কিন্তু অপশন দেওয়া আছে, প্রধানের জায়গায় উপপ্রধান বা সংসদ সদস্য এই মিটিংয়ের সভাপতি করতে পারেন। অবশ্যই অপশন অনুযায়ী তোমরা উত্তর দেবে। নেক্সট যেটা দেখব, এই যে মিটিংটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি হয়টা কি, এটা আর কিছুই নয়, আমি একটু আগেই বললাম ওই যে সংসদ যেখানে 800 কি 900 কি 1000 ভোটার আছে, তারা ওই এলাকার সদস্য, সেই এলাকায় মিটিং হয়। তাদের যে বিগত বছর অর্থাৎ আগের বছরে পঞ্চায়েতের কী কী কাজ হয়েছে, কী কী খরচা হয়েছে সেটা দেখানো হয়, বর্তমান বছরে কী কী করা হবে তার পরিকল্পনা গ্রহণ করা হয়, এবং আগামী বছরের জন্য কিছু প্রস্তাব। এই বছরগুলো কিন্তু অবশ্যই ফাইন্যান্সিয়াল ইয়ার মানে অর্থবর্ষের কথা বলছি। কী বিষয়ক আলোচনা হয়, অবশ্যই এখানে কোনো অন্য কিছু যেগুলো পঞ্চায়েতের এখতিয়ারভুক্ত নয় সেগুলো নিয়ে আলোচনা হয় না। আলোচনা হয় একদম গ্রামীণ এলাকার স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানীয় জল, গ্রামীণ রাস্তার উন্নয়ন, সুস্থ পিছিয়ে পড়া মানুষের জীবিকা নির্বাহ, শিক্ষা, অবশ্যই যে সাধারণ শিক্ষা সেটা, এবং অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিভিন্ন যে সরকারি প্রকল্পের উপভোক্তা, অর্থাৎ বিভিন্ন যে সরকারি প্রকল্প বিভিন্ন সময় দেওয়া হয়, সেটা ওল্ড এজ পেনশন হতে পারে, উইডো পেনশন হতে পারে, সেটা আবাস প্লাসের যে ঘর দেওয়া হয়, এই সমস্ত বিষয়ের যে উপভোক্তা নির্বাচন এগুলো হয়। এরপরে এই যে মিটিংটা হয়ে গেল গ্রাম সংসদ, অর্থাৎ প্রতিটা 10টা সংসদ আছে ধরে নেওয়া যাক, সেই মিটিংটা হয়ে যাওয়ার পর এই সংসদগুলোকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে এই মিটিংয়ের যে রেজুলেশন সেগুলোকে রেডি করে এইগুলো নিয়ে গ্রাম সভার মিটিং হয়। এবার গ্রাম সভা নিয়ে আমরা জানব। গ্রাম সভাটা কি না, গ্রাম সভাটা কিন্তু সংবিধানের 243-এর এ ধারায় উল্লেখ করা আছে। অর্থাৎ আমরা আগে আলোচনা করেছিলাম 243 থেকে 243-এর ও, এর মধ্যে পঞ্চায়েত রিলেটেড সমস্ত কথা আছে। পঞ্চায়েত মানে পঞ্চায়েত ব্যবস্থা, তার মধ্যে 243-এর এ ধারায় উল্লেখ করা আছে গ্রাম সভা কথাটা। যদিও গ্রাম সংসদ কথাটা কিন্তু সংবিধানের কোনো ধারায় মেনশন করা নেই। এবং এই রিলেটেড 1973 সালের 16 বিতে গ্রাম সভার বিষয় লিপিবদ্ধ করা আছে, যেখানে 16 এতে ছিল গ্রাম সংসদ। নেক্সট আমরা দেখব পরবর্তী যেটা, এবার আমরা একটু আগেই দেখলাম যে ওই যে কোনো একটা সংসদ, সেখানে একটা গ্রামে বা দুটো গ্রাম নিয়ে একটা সংসদ, বা একটা গ্রামে 2-3টে সংসদও থাকতে পারে, যাই হোক সেই যে সংসদ, অর্থাৎ আমি যেটা আলোচনা করছি 10টা সংসদ আছে একটা জিপিতে, সেই 10টা সংসদের সমস্ত যাদের ভোটার লিস্টে নাম আছে, ভোটার তালিকায় নাম আছে, তারা হচ্ছেন ওই গ্রাম পঞ্চায়েত এলাকার ওই গ্রাম সভার সদস্য। ওই গ্রাম নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের সমস্ত সংসদের যতজন ভোটার আছেন প্রত্যেকটি ভোটার এই গ্রাম সভার সদস্য। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি গ্রাম সংসদের নির্দিষ্ট ছোট এলাকা, গ্রাম সভা বড় এলাকা। এখানেও দুবার মিটিং হয়, একটা হচ্ছে মে মাস বা জুন মাস, এই দুটো জায়গায় ইম্পর্টেন্ট, আর একটা হয় নভেম্বর মাস বা ডিসেম্বর মাস। এখানে বা লেখার উদ্দেশ্য হচ্ছে এটাই, কোনো কোনো জায়গায় তোমরা মে মাস পাবে। এই মে মাসে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বার্ষিক মিটিং, অ্যাকচুয়ালি এটা হয় জুন মাসে, কিন্তু অনেক অনেক জায়গায় মে মাস উল্লেখ করা থাকে। ব্যাপারটা কী হবে, যেটা আগে আলোচনা করলাম, ওই যে মে মাসে বার্ষিক সভা হচ্ছে গ্রাম সংসদের, সেখানে প্রতিটি সংসদে বিভিন্ন আলাপ আলোচনা করে বিভিন্ন তথ্য উঠে এলো, সেটাকে নিয়ে এবার গ্রাম সভায় মিটিং বসে। গ্রাম সভা মানে প্রতিটা সংসদের লোক সেখানে উপস্থিত হলো, এবার সেখানে আলোচনা হবে। কারণ একই বিষয়ে দেখা গেল একটা সংসদে যেটা প্রয়োজন অন্য একটা সংসদের সেটাই প্রয়োজন, সেক্ষেত্রে কোন সংসদে ওটা দেওয়া হবে, রাস্তাঘাটের ক্ষেত্রে বা কোনো কমিউনিটি টয়লেটের ক্ষেত্রে বা ওয়াটার রিজার্ভারের ক্ষেত্রে বা ওয়াটার ট্যাঙ্কের ক্ষেত্রে সেটা আলোচনা করা হয়। অর্থাৎ সহজভাবে যদি প্রশ্ন আসে যে বার্ষিক সভা কবে হয়, সেটা গ্রাম সভার অবশ্যই লিখবে তোমরা জুন মাসে, এটা বার্ষিক সভা, ইয়ারলি সভা। যদি জুন মাস না থেকে মে মাস থাকে তখন তাহলে মে মাস হবে, কারণ মে মাসে সাধারণত গ্রাম সংসদের মিটিংগুলো শেষ হয়ে যায়, পরবর্তী ক্ষেত্রে জুন মাসে গিয়ে গ্রাম সভার মিটিংটা হয়। এরপর প্রশ্ন আসে এই যে গ্রাম সভার মিটিংটা কে ডাকেন, মূলত মিটিংটা ডাকেন গ্রাম পঞ্চায়েতে যিনি সেক্রেটারি থাকেন অর্থাৎ সচিব তিনি থাকেন। এছাড়া এই মিটিংটা সেক্রেটারির অবর্তমানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার পিডিও ডাকতে পারেন, এবং এই মিটিংয়ে যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি না থাকলে অবশ্যই উপপ্রধান। আর একটা বিষয় বলে রাখা ভালো, গ্রাম সংসদ বা গ্রাম সভা যাই হোক না কেন প্রতিটার মিটিংয়ের ক্ষেত্রে কোরাম 10%, অর্থাৎ টোটাল যা সদস্য তার 10% উপস্থিত না হলে মিটিংটা হবে না। অর্থাৎ আমরা যদি ধরি কোনো একটা সংসদে 1000টা ভোটার আছে, তার মানে 100 জন উপস্থিত হতেই হবে গ্রাম সংসদের ক্ষেত্রে। আর যেহেতু এটা আমি গ্রাম সভার ক্ষেত্রে সংখ্যাটা বেড়ে যাবে, কারণ 10খানা সংসদ আছে, আমি আলোচনার জন্য বলছি,
এখানে 12টা সংসদও থাকতে পারে, তাই যদি সংখ্যাটা 10,000 হয় সেক্ষেত্রে 1000 জন উপস্থিত থাকতে হবে, এটা হচ্ছে কোরাম। প্রশ্ন আসে গ্রামসভা বা গ্রাম সংসদের সদস্য মানে কোরাম কত, তখন হবে 10%। গ্রামসভার মিটিং ডাকেন সেক্রেটারি এবং সভাপতিত্ব করেন প্রধান। কোনো জায়গায় তোমরা অপশনে সেক্রেটারি পাবে না, তখন উত্তর করে দেবে প্রধান, যে কে মিটিং ডাকেন। যদি সেক্রেটারি অপশনে না থাকে তখন উত্তর করে দেবে প্রধান। গ্রাম সভার যে কাজ সেটা একই রকম ব্যাপার, একটু আগেই বললাম। যা আলোচনা হলো গ্রাম সংসদে বিভিন্ন কাজের খতিয়ান, বিগত বছরের পরিকল্পনা, নেক্সট ইয়ারের যে প্রস্তাব, বিভিন্ন উপভোক্তা নির্বাচন, পানীয় জল, রাস্তাঘাট, স্বাস্থ্য, এই বিষয়ে আলোচনা হলো প্রতিটি সংসদে। গ্রাম সংসদের মিটিং অনুযায়ী মে মাসে, তারপরে জুন মাসে সেই সংসদের মিটিংয়ের যে রেজুলেশন কপি সেগুলো নিয়ে এসে গ্রাম সভার মিটিংয়ে আলোচনা হয় এবং এই গ্রাম সভার মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, ফাইনাল ডিসিশন, যে একদম এরপরে গ্রাম পঞ্চায়েতের ওই নির্দিষ্ট পঞ্চায়েতের কাজ কী হবে। এবং ওই যে ফাইনাল ডিসিশন নেওয়া হলো সেই সিদ্ধান্তগুলি কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না আর। অর্থাৎ এক্ষেত্রে গ্রাম সংসদের থেকে গ্রাম সভা বেশি গুরুত্বপূর্ণ। ফলে আমরা যেটা বুঝতে পারলাম যে গ্রাম সংসদ একদম ছোট ইউনিট, তারপরে গ্রাম সভা, গ্রাম সংসদের সমস্ত সদস্যই গ্রাম সভার সদস্য এবং গ্রাম সংসদের আলোচনাগুলো গ্রাম সভাতে হয় এবং তারপরে গ্রাম সভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় এই বিষয়ে সেটাই ফাইনাল সিদ্ধান্ত এবং এগুলো কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা যায় না। তবে এই যে মিটিংয়ের কথা বললাম, 2বার করে মিনিমাম করতে হয় দুটো ক্ষেত্রে, এর বাইরেও কিন্তু 4বার 5বার মিটিং করা যেতে পারে। অবশ্যই সেক্ষেত্রে সবাই যেমন উপস্থিত একই রকম নিয়মে একই রকম কোরাম অনুযায়ী হবে। আর এছাড়াও কিছু ডেট আছে যেগুলো ইম্পর্টেন্ট ডেট, যদিও এগুলো পঞ্চায়েত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। সেটা হচ্ছে 26শে জানুয়ারি, 1 মে, 2 অক্টোবর এবং 15 আগস্ট। এই দিনগুলো কিন্তু গ্রামসভার একটা মিটিং ডাকার প্রস্তাব কিন্তু ওই নির্দিষ্ট আইনে লেখা আছে, কারণ যেহেতু এই দিনগুলো একটা ইম্পর্টেন্ট দিন, একটা জাতীয় ঐতিহ্যপূর্ণ দিন এবং যেহেতু এটা লোকাল সেলফ গভর্নমেন্ট সেই জন্য এগুলো উল্লেখ করা আছে। কিন্তু এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিলাম তথ্যগুলো তোমরা লিখে রাখতে পারো বা এগুলো পড়তে পারো।